হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ। তো আগের দিন তো আমার বান্ধবীর বিয়ে ছিল, তো ভীষণ এনজয় করেছি। তো আজকে হলো আমার এক বোনের বিয়ে, তো আমরা এখন বেরোবো। আমি এখনও রেডি হইনি, একটু বাজারে গিয়েছিলাম মামার জন্য একটা ড্রেস কিনতে, কয়েকটা জিনিস কিনতে। তো এখন আমি রেডি হব। তো আমাদের গাড়ি আসবে, গাড়ি 5টার সময় আসবে। এখন বেজে গেছে তোমার 3টে, পৌনে 4টে বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হ্যাভ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন রেডি হব, মামামকে এখন খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। তো অনেকটা লেট হয়ে যাবে নাহলে। আমরা এখন তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো চলো, আমি তো সাজতে সাজতে লেট করে দিয়েছি। আর মাম্মামও রেডি হয়ে গেছে। সোনা মাম্মাম, দেখি বাবার পাশে যাও। বাবা আর মেয়ে দুজনেই রেডি। চলো চলো আমরা যাই এবার। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। এই যে আমার বাবা, ভাই আর ওইদিকে আমরা সবাই বেরিয়ে গেছি। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি তো সামনেই রয়েছে, রাস্তায় গাড়ি রয়েছে। তো আমরা সবাই গাড়িতে উঠে যাব। আমার মামাম যেহেতু ট্রেনে উঠতে পারে না, বাসে উঠতে পারে না, গাড়িতে উঠতে পারে কিনা জানতাম না, তবে এই গাড়িতে উঠেও বুঝতে পেরেছি যে আমার মামাম গাড়িতেও উঠতে পারে না, মানে বমি করে। আসলে আমার মাম্মাম কোথাও মানে ওকে নিয়ে বেরোনো হয় না, তো হয়তো সেই জন্যই ও মানে জার্নিংটা নিতে পারে না। ছোট থেকে বেরোনো হতো না, তবে এখন যত বড় হচ্ছে তত একটু ওকে নিয়ে এদিক ওদিক বেরোনো হচ্ছে। কিন্তু আমার মাম্মাম জার্নিং করতে পারে না, সেই জন্যই মাম্মামের পাপা গাড়ি ভাড়া করেছিল। আমরা ট্রেনে করে যেতে পারতাম, কিন্তু যেহেতু একটু দূরে, ওই জন্যই মামার পাপা বলেছিল না, মেয়েকে নিয়ে আমি গাড়ি করে যাব আমরা, তো চলো সবাই মিলে গাড়ি করে যাই। তো ওই জন্য তারপরে আমিও ভাবলাম না, বাড়িতে আসতে একটু লেটও হয়ে যাবে, তখন তখন কিছুই পাবো না, অনেকটাই রাত হয়ে যাবে। ওই জন্য বললাম ঠিক আছে চলো গাড়ি ভাড়াই করো, তাহলে আমরা গাড়ি করে চলে যাব। তো গাড়ি ভাড়া করেছিলাম মেয়ের জন্য, তবে এখন আমি বুঝলাম যে আমার মেয়ে ট্রেনে উঠতে পারে না, বাসেও উঠতে পারে না, এমনকি গাড়িতে উঠতে পারে না। তবে সবাই বলছিল মানে ওকে নিয়ে আস্তে আস্তে বেরোতে হবে, না বেরোলে ওর এই অভ্যাসটা যাবে না। আস্তে আস্তে যেতে যেতে ওর এই অভ্যাসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি বললাম হ্যাঁ, এবার থেকে বেরোতে হবে। আর তাছাড়া আমরা এবার থেকে বেরোবো, যেহেতু মামা ছোট ছিল, ওই জন্য আমরা কোথাও বেরোতে পারিনি এতদিন ধরে। তবে এখন থেকে আমাদের প্ল্যানিং আছে একটু একটু করে বেরোতে হবে এবার থেকে। তো চলো, এখন তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব হাবড়া। আমাদের মানে যেখানে বিয়ের নেমন্তন্ন, সেটা হলো আমার মানে হাবড়ায়। যেহেতু আমার এই বিয়েটা একটা বোনের বিয়ে, আমি যেতে পারিনি। সকাল সকাল করে আমার যাওয়ার কথা ছিল, আমি সকালে যেতে পারিনি। মামাম ছোট, মামামকে নিয়ে যাওয়া যায় না। বাড়ির সবাইরা মানে সন্ধ্যের সময় যাবে, দিনের বেলা যেতে পারবে না। তো বাড়ির অনেক কাজ, মানে দরকারি কাজ আছে, ওই জন্য সবাই কেউ যেতে পারিনি। ওই জন্যই তো বললাম ঠিক আছে সবাই মিলে একসঙ্গেই যাব। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন পেছনের দিকে আমার বাবা, আমার 2 বাবা বসেছে, ভাই বসেছে, আর সামনে আমার আমার পতিদেব, আর ওইদিকে সবাই বসেছি। যাই হোক, যেতে যেতে কিন্তু আমরা চলেও এসেছি। এই যে এটা হলো লজ, লজেই এসেছি আমরা। তো আমরা পৌঁছে গেছি। এখানে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। মানে আমরা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। মানে যে ড্রাইভার ছিল, উনি ড্রাইভার দাদা খুঁজে পাচ্ছিল না। তারপরে ফোন করলাম, ফোন করে তারপরে ডিরেকশন দেওয়া হলো। তারপরে গুগল ম্যাপও দেখলাম, ম্যাপের থেকে মানে চলে এসেছি। তো এই যে আমার বোন, বোনকে দেখেই তো আমার মাম্মাম, মানে মাম্মাম ছোট মাম্মাম কই, আর এই যে নাচ করা শুরু করে দিয়েছে। চলো আমরা তো বেরিয়ে পড়েছি। আর ওইদিকে আমার ভাইও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, মানে মামা আর ভাগ্নি দুজনে মিলেই, মানে কি আর বলবো। আর ওই যে দিদা আসছে, ম্যাডাম, সুন্দরী ম্যাডাম আসছে, মানে নাচ জামাইকে দেখেই তো একদম জড়িয়ে ধরেছে। ওইটা একটা মেশো, ওই দেখো নাচ জামাইকে দেখে নাচ জামাইও একদম জড়িয়ে ধরেছে। যাই হোক, ছোট দাদু তো নাতির হাত মানে নাতির মাথার চুল ধরেছে, তাই নাতি সরে গেছে। কিরম নাতি তাহলে বলো। তা যাই হোক, আমরা এখন ওপরে যাচ্ছি।
আমার বোন বলছিল তোরা এত লেট করলি, বর পর্যন্ত চলে এসছে। তো বললাম কি করব, একবারে বরকেই দেখে নেবো একবারে, ভালোই হবে। তো আমরা এখন ওপরে যাব। তো চলো যাওয়া যাক। আর ওইদিকে দেখো আমরা উঠবো, মানে ওই ডগিটাও চলে এসছে, আর মাম্মাম তো ভয় পাচ্ছিল। ওকে তাড়িয়ে দিয়ে তারপরে আমরা এখন ওপরে যাব। নাম বলতে পারবো না, আমি এসে বলে দেবো কোনে। ওরা একটা ব্যাগ তো এই যে আমরা এখন বোনের কাছে যাচ্ছি। ওকে তো ফটো শুট করার জন্য এখন ব্যস্ত, মানে এখনকার বিয়েতে, মানে আমার বিয়েতেও দেখেছি, মানে যারা গেস্ট আসে তাদের থেকে বেশি ফটো শুট করার জন্য বেশি ব্যস্ত থাকে। যাই হোক, একটু নিজের জন্য সময় বের করে নিলাম ফটোগ্রাফারের কাছ থেকে। তো বোনের জন্য আমি একটা নিয়ে এসেছিলাম, এটা পলার মুকুটে যে সোনার আংটিগুলো হয় এখন, তো সেইগুলো ওকে আমি দিয়েছি ওর বিয়েতে। তো সেটাই ওকে নিজের হাতে পরিয়ে দিচ্ছিলাম। তো আমার ওটা একটা সুতো লেগেছিল, ওর মানে সুতো আটকানো ছিল। তো মামার পাপাকে বললাম ওটা একটু ছিঁড়ে দাও, তারপরে ওকে নিজের হাতেই আমি আংটিটা পরিয়ে দিলাম। তো যেই মাপটা নিয়ে এসেছিলাম ঠিকঠাকই হয়েছিল, আমি একটুখানি কনফিউজ ছিলাম যে ওর হাতে হবে কিনা। তো ঠিকই ছিল। তো চলো এখন, তো এখন এখানে বিয়ে দেওয়া হবে। আর বিয়ে দিচ্ছে আমার নিজেরই কাকা, আমার কাকাই বিয়ে দিচ্ছে, যেহেতু ওর মানে বাবা নেই, ওই জন্য আমার কাকাই বিয়ে দিচ্ছে। তো এই যে বিয়ের যেখানে বিয়ে হবে সেটা এটা সবাই তো খুবই আনন্দ করেছে। আর এখানে সবাই ছিল, সবাই চেনা জানা ছিল, মানে সবাই নিজেদের লোক ছিল। মানে বিয়ে খুব আনন্দ পেয়েছে। আর সবাই মানে বলছিল তুই কত ছোট ছিলিস, কত বড় হয়ে গেছিস। আসলে আমার ছোট মা যখন বিয়ে হয়েছিল তখন আমি অনেকটাই ছোট ছিলাম আর অনেকটা রোগা ছিলাম। তো ওই জন্য সবাই মিলে শুধু আমাকে একটা কথাই বলে যাচ্ছিল। তো এই যে আমাদের ছোট মাসি, তো মাসি আমাদেরকে নিয়ে যাচ্ছিল। মাসি বলছিল চল তোদেরকে কফি মানে চিকেন পকোড়া সব নিচে মানে করা হয়েছে, তো চল তোদেরকে নিয়ে যায়। তো নিয়ে যেতে যেতে মাসির আরো অন্যরা এসে গেছিল। তো বললাম মাসি তুমি তাদের সঙ্গে কথা বলো, আমরা নিজেরাই যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি কফি আর এই পকোড়া খেতে। তারপরে আমার বোন বলছিল চল না দিদি একটুখানি আমাকে রেডি করে দিবি, যেহেতু আমার বোনটা মানে ঠিক করে রেডি হতে পারিনি, তেমন বাড়িতে গিয়ে ওকে রেডি করিয়ে নিয়ে এসে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে, যেখানে বিয়ে পড়ানো হচ্ছে। আর ওইদিকে এই যে আমার বোনকে আমি রেডি করে নিয়ে আসলাম। আর ওইদিকে এখন বিয়ে মানে চলছে, ও বুকের মধ্যে ধুপধুপ ধুপধুপ করছে আমাদের বোনের। আর এইদিকে আমার এই বোন। তারপরে এই যে বিয়ে শুরু হয়ে গেছে। আমাদের বিয়েতে আমি সবসময় দেখেছি যে মানে আমাদেরকে আমাদের দাদা ভাই জামাইবাবুরা পিড়িতে করে নিয়ে যায়, সচরাচর বেশিরভাগ তাই দেখেছি। তবে এখানে গিয়ে দেখলাম মানে মামা বাড়ি এই দাদু বাড়িতে এদের নিয়ম নাকি মানে 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 ও হাত ধরে নিয়ে আসবে। তো এখানে আমি অন্যরকম নিয়ম দেখলাম, একটু অন্যরকম। যাই হোক, যার যেরকম নিয়ম বিয়েতে তো সে সেরকম ভাবেই করে। যাই হোক, এখন হবে 7 পাক ঘোরা। তো চলো বিয়েটা দেখি। এই তো প্রদীপ প্রদীপ লাগে ব্যস্ত কেন এত? দাদা ব্যস্ত হয়ে গেছে ওইটা। হাল আগে তো পারবে।
বিয়ে তো প্রায় হয়ে গেছে, এবার সিঁদুরদান হয়ে যাবে তো বিয়ে হয়ে যাবে। তো আমরা পেছনে আমরা দিদিরা ছিলাম। তো এখানে সিঁদুরদান হচ্ছে, মানে বোন তো ও ভেবে রেখেছিল যে বর আমাকে নিজেই পড়াবে, একাই পড়াবে। তো ওর বর ওকে একাই পড়িয়েছে, ঠাকুর মশাই একটু ধরতে গেছিল, তো ধরতে দেওয়া হয়নি। তো ওকে সিঁদুরদান করিয়ে হওয়ার পরেই তো আমাদের বাঙালিদের নিয়ম লজ্জা বস্ত্র দেওয়ার। তো 3 বার সিঁদুর পরিয়ে দিয়ে তারপরে ওকে লজ্জা বস্ত্র দিয়ে দেওয়া হয়েছিল। আর সিঁদুরদান হয়ে যাওয়ার পরেই মেয়েদের মুখটা একদম অন্যরকম লাগে দেখতে, মানে যতটা দেখতে সুন্দর হয় না তার থেকে যেন আরো সুন্দর মানে হয়ে যায় মেয়েরা সিঁদুর পরার পর। মানে এটাই হলো আমাদের বাঙালিদের মেয়েদের একটা ঐতিহ্য বলবো না, একটা সৌন্দর্য। ঐতিহ্য তো অবশ্যই, মানে একটা সৌন্দর্য। মানে এই সিঁদুরটা যদি প্রত্যেকটা মেয়ের কপালে যখন ওঠে, মানে আলাদাই যেন একটা সৌন্দর্য চলে আসে। তো বিয়ে তো হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাব একটু একটু করে। তো একটু একটু করে এখন থেকে কান্নাকাটি কিন্তু শুরু হয়ে গেছিল। তো আমরা যতক্ষণ ছিলাম তখন থেকেই তো প্রচুর কান্নাকাটি শুরু হয়ে গেছিল। আর ওকে বিয়ে করেই ওকে 12টার পরই ওকে নিয়ে বেরিয়ে যাবে। তো ওই জন্যই আর আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আমরা তো ওই 11:30 পর্যন্ত তো ওখানে আমরা ছিলাম, তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এখন আমরা বাড়ি চলে যাবো, হয়ে গেছি। হ্যাঁ তাই তো বলছি, আমরা এখন চলে যাচ্ছি, বিয়ে বাড়ি হয়ে গেছে। নিচে নামছি, গাড়িতে উঠবো। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর ওইদিকে আমার ছোট পিসিরাও এসেছিল, ওরাও গাড়ি করেই এসেছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমার কাকা আর আমার ঠাকমা এসেছিল আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তো চলো এখন যাওয়া যাক। ওদিকে আমার পিসি পিসেমশাই, ভাই বোন ওরাও এসেছিল, আর আমরা তো বাড়ির সবাই গেছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না। একটা লাইক আমার অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। যাই হোক, আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই একটা ফলো করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবসময় আগে পেয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টাটা।